সচ্চিদানন্দের আশ্রমে একদিন কাঠ কাটতে গিয়ে কুঠারের আঘাতে পা কেটে গিয়ে রক্তের স্রোত বয়ে গেল। তারপর তার কাঠ কাটা বন্ধ হলো। পরবর্তী কাজ পড়ল পুতুল মাজা। পিতলের নারায়ণ বিগ্রহ মাজতে গিয়ে বিগ্রহের দুগালে চড় মারতেন। পরম বৈদান্তিকের আবার পুতুল পূজা। আশ্রম জীবনের শেষ দিকে রান্না করতে হতো। পরম ভালোবাসার ধন সৌম্যমূর্তি সচ্চিদানন্দের দিকে অপলোকে দেখতে গিয়ে ভাত পুড়িয়েছেন। ধুনির লোকড়ি ডিঙানোর জন্য জুটেছে অকথ্য গালাগাল। শালা মছলিখোর বাঙালি বলে কর্কশ ভাষায় তিরস্কার। কখনো বেজায় কাদা রাস্তায় মাথায় একটা বড় বোঝা চাপিয়ে গুরু সচ্চিদানন্দ এগিয়ে চলেছেন সামনে। আশ্রমে গুরুভাই ব্রহ্মানন্দের সান্ত্বনায় নলিনীকান্তের ক্ষোভ দূরীভূত হতো। এ যেন কঠোর শৃঙ্খলায় জানতে মরা হওয়ার প্রশিক্ষণ। জয় গুরু।